এই মুহূর্তে সোদপুর ট্রাফিক মোড়ে কিছুক্ষণ আগে একটি সভা ছিল, সেই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এবং সেখানে তারা বক্তব্য রাখেন এবং এই মুহূর্তে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে এখান থেকে এই সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড ধরে কিছুক্ষণের মধ্যে ব্যারাকপুরে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছবেন এবং সেখানেই মনোনয়নপত্র জমা দেবেন। আজকে যেহেতু 9 তারিখ, এই 9 তারিখেই অভয়ার জন্মদিন আর 9 তারিখেই অভয়ার মৃত্যুদিন, আর এই দিনটাকেই তারা বেছে নিয়েছেন মনোনয়ন জমা দেওয়ার জন্য, এবং সেই কারণে সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে পানিহাটি ভরে ফেলা হয়েছিল। প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। পানিহাটিতে বিধানসভা নির্বাচনী কার্যালয় থেকে অভয়ের মা রত্না দেবনাথ এবং তার বাবা শেখর রঞ্জন দেবনাথ তারা যান অমরাবতী মোড়ে একটি মন্দিরে, সেখানে পুজো দেন। পুজো দেওয়ার পর বেরিয়ে আসেন, সেখান থেকে তারা আবার হুটকোলা জিপে তারা পদযাত্রা করেন, সেখান থেকে সোদপুর ট্রাফিক মোড়ে এসে পৌঁছন এবং প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা হাজির ছিলেন। এবং তার পাশাপাশি এই পদযাত্রাতে ফের উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গর্জে উঠলেন বিজেপি কর্মীরা, এবং তারা বিচারের দাবিতে অভয়ের মা রত্না দেবনাথকে যাতে এলাকার মানুষ জয়যুক্ত করেন তার দাবি তোলেন, এবং মনোনয়নপত্র জমা দিতে আর কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে এসে পৌঁছবেন। এবং যেহেতু গতকাল পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ড ইলিয়াস রোডে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভয়ের মা রত্না দেবনাথ এবং মহিলা বিজেপি কর্মীরা, সেই কারণে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। এই পদযাত্রা গোটা যে রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা অমরাবতী মোড় থেকে এবং ট্রাফিক মোড় পর্যন্ত, সেখানে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল। বিশাল পুলিশ বাহিনী, র্যাব, কমব্যাট ফোর্স মোতায়েন করা ছিল। সেই পদযাত্রা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তারপরে একটি সভা ছিল, সেই সভা শেষ হয়ে গেছে এবং ইতিমধ্যেই সোদপুর আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক মোড় থেকে রওনা দিয়েছেন অভয়ের মা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তার সঙ্গে রয়েছেন তার বাবা শেখর রঞ্জন দেবনাথ, বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং স্মৃতি ইরানি, এবং তারা কিছুক্ষণের মধ্যে ব্যারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে একেবারে আর কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুর এসডিও অফিসে গিয়ে নিজের মনোনয়ন জমা দেবেন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। লড়াইটা শুরু হয়েছিল 9 আগস্ট থেকে, অর্থাৎ যেদিনকে অভয়ার মৃত্যু হয়েছিল, নৃশংস হত্যাকাণ্ড, আর তারই প্রতিবাদে এবার ভোটের ময়দানে পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ। কি কারণে 9 তারিখটাকে বেছে নিলেন? 9 তারিখ আমার কাছে এসেছিল একটা রত্ন, গোটা পৃথিবী। তাকে পেয়ে আমি ভেবেছিলাম আমি গোটা পৃথিবীটাকে পেয়েছি, কিন্তু সেই 9 তারিখই মাস আলাদা, কিন্তু 9 তারিখটাই আমার সেই পৃথিবীটাকে কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে। তো আমি একটা অন্য লড়াইতে লড়ার জন্য আমি সেই 9 তারিখটাই বেছে নিয়েছি। শাড়িতে শক্তি রূপেণ সংস্থিত, এই লেখার মানে আমি ঠাকুরের কাছে আরও শক্তি চাইছি, যেন আমার একটা মেয়ে, আমি তাকে পারিনি, একটা এমডি আর 6 মাস পরে হয়ে যেত, সেই ডাক্তার তাকে খুন করা হলো, এবং এখনো জাস্টিস বলতে একা সঞ্জয় রায়। তাই আমার লড়াইটা অনেক কঠিন, মেয়ের বিচার পাওয়ার। আমি জিতবো না, জিতবে পানিহাটিবাসী, জিতবে পশ্চিমবঙ্গবাসী। আমার পানিহাটিবাসীরা যখন আমি যাচ্ছি বাড়িতে, তারা অনেক অভাব অভিযোগের কথা বলছে। আমি বলেছি 4 তারিখের পরে আপনারা সবাই আপনাদের যত রকম কোশ্চেন আছে সব নিয়ে, আপনাদের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আপনাদের কি মানে পাওয়া কি না পাওয়া, এগুলো আপনারা বলবেন। আমি সেটা গিয়ে বিধানসভায় বলবো। এই নির্মল ঘোষ, সন্দীপ, ওই সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা একটা থ্রেড কালচারে পরিণত করে রেখেছে। এই থ্রেড কালচারটা আমি ভাঙতে চাই। কালকে সেই থ্রেড কালচারেরই বাহিনী পাঠিয়েছিল আমাকে মারার প্ল্যান করতে, আমার গায়ে থুতু ছিটিয়েছিল। আমার সঙ্গে যারা দলীয় কর্মী ছিল তারাও একটু আঘাত পেয়েছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বলা হচ্ছে বহিরাগতদের নিয়ে আপনারা কুৎসা করেছেন, কি বলবেন? আমার সঙ্গে যারা ছিল তাদের ওই আইডেন্টিটিটা দেখুন, উনি এসে, তারা বাইরে ছিল না, পানিহাটির ছিল। এই ছোটোখাটো ব্যাপার। আমার মেয়েটা লড়েছিল মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে, সাধারণ মানুষের জন্য। মাফিয়ারা সে জানতো আমি যে কোনো সময় অ্যাটাক হতে পারি, তাও সে কিন্তু তার লড়াই থেকে সরে আসেনি। তার মৃত্যুবরণ করতে হয়েছে, তার কোনো স্বপ্ন পূরণ হয়নি। সেখান থেকে মা বাবা হিসাবে আমরা তার লড়াইটাকেই এগিয়ে নিয়ে যাব। একসময় আরজিকর আন্দোলনে যিনি লড়াইয়ে ছিলেন তিনি আজকে বাম প্রার্থী, তৃণমূল তো রয়েছে, লড়াইটা কেমন হবে? এরা প্রতিযোগী মনে করছি না আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।